नमस्कार बंधुरा आज के चले एसेছি नतून एकटी जबा गाছের ভিডিও নিয়ে। বন্ধুরা আজকে যে বিষয়টি আমি নিয়ে এসেছি জবা গাছের জন্য সেটা হচ্ছে এই শীতে আমাদের জবা গাছের যে ফুলগুলো সেগুলো কি কারণে ছোট হয়। বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন গাছে তো ঠিকঠাক সার দিচ্ছি কিন্তু সেখান থেকেও আমাদের গাছের ফুলের সাইজটা ছোট হচ্ছে। এই যে ফুলগুলো এই যে বড় সাইজের তার জন্য কিন্তু আমাদের গাছগুলোকে ঠিকঠাক পরিচর্যা করতে হবে, তবেই কিন্তু আমরা গাছ থেকে কুড়িটা বড় পাবো এবং তার সাথে ফুলের সাইজটাও ঠিকঠাক ফুটবে। বন্ধুরা জবা গাছের প্রথম যে কাজগুলো আমাদের করতে হবে সেটা আগে লক্ষ্য রাখতে হবে গাছে কোনো মিলিবাগ কিংবা মাকড় নানান ধরনের যে সমস্ত পোকামাকড় সেটা গাছে অ্যাটাক করেছে কিনা। যদি দেখেন গাছে শুয়োপোকা কিংবা জাপ পোকা মাকড়ের আক্রমণ তাহলে কিন্তু প্রথমেই গাছ থেকে কিন্তু এই সমস্ত পোকামাকড়কে দূর করতে হবে। আমাদের এই সময় যে দেশি জবা যেগুলো সেগুলো কিন্তু ফুলের সাইজ আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে এবং একেবারেই রুক্ষ হয়ে যাচ্ছে গাছগুলো। তার কারণ একটাই, এখন কিন্তু দেশি জবা গাছগুলো আমাদের ডরমেন্সিতে চলে যাচ্ছে। এই যে মিলিবাগের কারণেই কিন্তু আমাদের গাছের কুড়িগুলো সব ঝরে পড়ে যায়। প্রথমেই আমাদের গাছ থেকে মিলিবাগ কিংবা মাকড় জাপ পোকা এগুলোকে দূর করতে হবে। মিলিবাগের কারণ একটাই, এই যে আমাদের যেখানে কুড়িটা ঠিক আসে সেখানেই কিন্তু এরা জমাট বেঁধে বাসা বেঁধে থাকে, আর এর জন্য আবার পিঁপড়ের উপদ্রব শুরু হয়ে যায়। এর মুখে যে লাভা থাকে মোমের মতো সেটা খাওয়ার জন্য পিঁপড়ের উপদ্রব বেড়ে যায়। তার জন্য আমাদের গাছের কুড়িগুলো সব রস খেয়ে নেয় এবং কুড়িগুলো ঝরে পড়ে যায়। তার জন্য আমরা ঘরোয়া কিছু কীটনাশক তৈরি করব। আমি এখানে রসুনের খোসা আর নিম পাতা একটু শুকিয়ে রেখেছি, সেই দুটিকে আপনারা 2 রাত ভিজিয়ে রেখে দেবেন। এই যে রসুনের খোসা এর মধ্যে আছে প্রচুর পরিমাণে সালফার, এর যে একটা ঝাঁঝালো গন্ধ আছে সেই গন্ধের জন্যই কিন্তু গাছ থেকে সব ধরনের পোকামাকড় আমাদের চলে যাবে। এই দ্রবণটা আপনারা ভালো করে ছেঁকে নেবেন, ছেঁকে নিয়ে স্প্রে বোতলে ভরে ঠিক সন্ধ্যার আগে প্রতিটা গাছে আপনারা স্প্রে করবেন, আর এটি করবেন সপ্তাহে 2 দিন। তাহলেই আমাদের গাছ থেকে যত ধরনের জাপ পোকা মিলিবাগ কিংবা মাকড়ের উপদ্রব সব কিন্তু চলে যাবে। আমরা এইভাবে ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু গাছের জন্য ভালো একটা কীটনাশক তৈরি করতে পারি। কোনো কেমিক্যাল রাসায়নিক বারবার গাছে দিলে আমাদের গাছের পাতাগুলো যে সেগুলো কিন্তু অনেকটা ক্ষতি হয়ে যাবে। তার জন্য আমরা এইভাবে ঘরোয়া উপাদান দিয়ে গাছ থেকে সব ধরনের পোকামাকড় দূর করব। আর গাছ থেকে যখন এই ধরনের পোকামাকড়গুলো চলে যাবে আমাদের যে গাছের কুড়ি অর্ধ অবস্থায় ফোটে সেটা কিন্তু আর হবে না, কেননা কুড়ির রস খেয়ে নেওয়ার ফলেই আমাদের কুড়িগুলো ঠিকমতো ফুটতে পারে না। এইভাবে আপনারা গাছ থেকে পোকামাকড় দূর করুন। তারপর আসি জল। এই শীতে গাছে বন্ধুরা আপনাদের যদি ছোট টব হয় 8 থেকে 10 ইঞ্চি কিংবা গাছ যদি ছোট হয় তাহলে 10-20 ml করে গাছে জল দেবেন। আর টবের মাটিটা একেবারে ভিজিয়ে রাখবেন না, হালকা স্যাঁতস্যাঁতে ভাব থাকে সেই রকম সবসময় রাখবেন। আর মাটিটাকে হালকা খোঁড়াই করে দেবেন, তাহলে কিন্তু আমাদের গাছগুলো খুব ভালো থাকবে। তারপর আমরা আসি এমন কিছু খাবার দেব মাটিতে যে খাবারগুলোর গুণে আমাদের গাছ ভরা কুড়ি এবং ফুল তার সাথে ফুলের সাইজ সব কিন্তু আমরা বড় পাবো। আমি আজকে যেটি রেখেছি সেটা হচ্ছে ফিটকিরি। এই ফিটকিরি আমাদের কি কাজ করে? ফিটকিরি আমাদের টবের মাটিটা সে পিএইচ লেভেলটা কিন্তু ঠিক রাখতে সাহায্য করে, আর এই পিএইচ লেভেল যখনই বেড়ে যায় তখন কিন্তু মাটি অ্যালকাইন হয়ে যায়। পিএইচ লেভেলটা আমরা জানি 7-এর নিচে থাকলে সেটা কিন্তু অ্যাসিডিক মাটি করে রাখে, আর বেশি 7-এর উপরে থাকলে সেটা কিন্তু মাটি অ্যালকাইন হয়ে যায়। আমরা সব সময় চাইবো আমাদের মাটিটা অ্যাসিডিক থাকুক, এবং অ্যাসিডিক মাটি মানেই কিন্তু গোলাপ জবা গাছ এগুলো কিন্তু অ্যাসিডিক মাটি পছন্দ করে। অ্যাসিডিক মাটি যখনই থাকবে গাছ আমরা যে কোনো খাবার যখন দেব সে কিন্তু খুব সহজে গ্রহণ করতে পারবে। এই যে ফিটকিরিটা এইভাবে আমি জলে 10 সেকেন্ড রেখে দিলাম, রেখে দিয়ে আমি
বালতিতে 5 লিটার জল নিয়েছি, সেই জলে দ্রবণটা দিয়ে প্রতিটা গাছে 10 ml করে এইভাবে আপনারা দিয়ে দেবেন। আর এই ফিটকিরি চূর্ণ খুব পরিমাণে যদি দেন সেটা কম দেবেন। তারপর আমি যে খাবারটা দেব গাছে সেটা হচ্ছে কলার খোসা, আলুর খোসা। এই খোসাগুলোর মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং পেঁয়াজের খোসা। এই 3টি পটাশিয়ামযুক্ত খাবার আপনারা গাছে দেবেন, তাহলেই কিন্তু আপনাদের গাছ একেবারে এই শীতেও যেমন ফুলের সাইজ আপনাদের বড় চাইছেন তেমন বড় হবে এবং তার সাথে গাছে অফুরন্ত ফুল ফুটবে। আমি 3 রাত এটা ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পর ছেঁকে তারপর টবের মাটিতে বেশ কিছুটা বালতিতে পরিমাণে জল নেবেন। সেই জলে এই দ্রবণটা দিয়ে আপনাদের ছাদ বাগানে যতগুলো গাছ থাকবে সব গাছে আপনারা দিয়ে দেবেন। এই শীতের মরশুমে পটাশিয়ামযুক্ত খাবার যদি গাছে দেন তাহলে কিন্তু আমাদের ছাদ বাগানে যত রকমের ফুল ফল গাছ থাকবে সব গাছ আপনার এইভাবে ফুলে ফুলে ভরে থাকবে এবং ফুলের সাইজ যেমন চাইছেন আপনি প্রতিটা গাছেই কিন্তু এইভাবে ফুটবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন।